আমার অবস্থা দেখো দেখো গাইস, মাঝে লোকের বাড়ি বাসন টাসন মেজে আসলাম আমি। ভালো করে দেখো, ভালো করে স্মার্ট, ওরকম হেসে বাদরের মতো হাসছে রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। লাস্ট সানডে আমরা গিয়েছিলাম মায়াবন রিসর্টে, আর ওখানকার রাস্টের রেস্টুরেন্টে ওনার বার্থডে সেলিব্রেট করতে। সেদিন যেমন গরম পড়েছিল তেমনই ছিল রৌদ্র। আমাদের তো বাবা সম্ভব না শাড়িটারি পরে যাওয়া, ভেবেছিলাম পরবো, বাট ইম্পসিবল। বার্থডে বয় কোনো সময়ই আমাকে পাত্তা দেয় না, কি জানি কার দিকে তাকাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এই দেখো তোমরা এদের দুজনকে, ওই যে ওটা আমার হাজবেন্ড আর এটা হচ্ছে শঙ্করেরই, ভীষণ বিজি মানুষ এরা দুজন। যেখানেই যায় এরা এই যে ঠিক করছে কি খাবে না খাবে। আমরা কি খাবো না খাবো এদের উপরে ডিপেন্ড করছে, জানি না কি খাওয়াবে। আর ওই যে কনেজ দা টুকি টুকি করে দেখছে। আর এই যে এদিকে দাদা ভাই এদিকে তো পুরো টেনশন ফ্রি হয়ে বসে আছে, বলছে তোরা চা করছিস কর, আমি বাবা একটু আরাম করি। আর ইনি ভাবছেন যে আমার কাছে ফটো তুলে खाना तो होता रहेगा, खाना पीना এই যে এইদিকে এই কিউট মেয়েটা, এটা হলো দিদি ভাইয়ের মেয়ে প্রজ্ঞা, কিউটটা। ওকে নিয়ে কোনো প্রবলেমই নেই, যথেষ্ট প্রবলেম আমাদেরকে নিয়ে, কারণ ও যেখানে বিরিয়ানি খাবার আমাদেরই না সিলেক্ট করতে অনেক লেট হয়ে যায় কি খাবো। আর এই যে এদিকে কেকও চলে এসেছে। রিয়াকে জিজ্ঞেস করলাম যে সব রকম কেক খাই তো, তারপরে আমি চকলেট নিয়ে নিলাম, কারণ ওখানে ভ্যানিলা গুলো ভালো না। যা যা পাবো যখন কাটবে তখন বিড়ি খাই অলওয়েজ চাঁদা বিড়ি খাওয়া সেখানে এই জন্য খাওয়াতে এসি খাওয়াতে बाप को भेज, तेरे बस की बात नहीं। আরে বাবা কিছু চাই না, এক্সপেরিয়েন্স না থাকলে এটা হবে না। শোনো বাবা করতে বাবার এক্সপেরিয়েন্স। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে মুভি করো, হ্যাপি বার্থডে। গেল এটা ভালো লাগে না আমার কথা না। তোকে আমি খাওয়াই দিই ও আমার কেকটি কাটা হয়ে গেল, তারপর আমরা এই যে কেকটা পিস পিস করে সবাই ভাগ করে নিয়ে নিলাম। আর কেকটা এত ভালো ছিল না, থ্যাঙ্কস টু সুনিতা দি, কারণ তুমি কেকটা চুজ করে এনেছো, খুবই ভালো ছিল খেতে, আমার তো এখনো মনে পড়ছে। আর খেতে খেতে আমরা সবটাই খেয়ে দিয়েছিলাম প্রায়, মানে এত ভালো ছিল খেতে। দেন আমাদের লাঞ্চটা ওরা দিয়ে গেল। আমি নিয়েছিলাম চিকেন কষা, মাটন কষা, আর সাথে ছিল গ্রিন স্যালাড, আর ফার্স্টে তো নিয়েছিলাম লস্যি, আর আমি নিয়েছিলাম স্টিম রাইস, আমি আর ও নিয়েছিলাম স্টিম রাইস। আর এদিকে সুনিতা দি নিয়েছিল হচ্ছে পোলাও, আর দিদি আর দাদা ভাই নিয়েছিল চাইনিজ ফ্রাইড রাইসটা নিয়েছিল, খুবই ভালো ছিল। এখানকার খাবারের তো কোনো তুলনাই হবে না, কারণ এর আগেও আমরা দুর্গাপুজোয় গিয়েছিলাম, তখনও বেস্ট সার্ভিস অ্যান্ড বেস্ট ফুড পেয়েছিলাম, আর এবারেও তাই, খুবই ভালো ছিল। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। আর এটা হলো ওয়াশরুম, এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমার তো বেশ ভালো লাগে, যে কয় বেরিয়েছি খুব ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এখানকার জায়গাটা এতটা সুন্দর, ফটো এত ভালো আসে, আমার তো বেশ লাগে। আমার বার্থডে বয় কিছুক্ষণ ফটোশুট করার পর আমরা বেরিয়ে পড়লাম, কারণ প্রচুর গরম লাগছিল। আর দিদি এদিকে কাজ ছিল হয়তো, ওই জন্য বললো চল বেড়াই। তো বেরিয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে এত রাতে বাড়ি যাবো, ওই জন্য আমরা আবার একটু ঘুরতে বেড়ালাম। দিদিকেও বললাম যে চলো একটু ঘুরে আসি, তো দিদি একটু কাজ ছিল জন্য বাড়ি চলে গেল। আর আমরা গিয়েছিলাম বাঁধে। আর আমার ফার্স্ট টাইম হচ্ছে ওর সাথে বাঁধে যাওয়া। ও নিয়ে যেন কোনো সময় বলবে ছাপড়ি জায়গা যেতে হবে না। আর আজকে ওদিকটা দিয়ে যাচ্ছিলাম, দেখি ফাঁকা আছে, আর এরকম টাইমে ফাঁকা থাকলেও দু একজন থাকেই বাঁধে, প্রচুর গরম, গিয়ে আর দাঁড়ানো গেল না। তো ভাবলাম যে বাড়ি যাই, এতটা এসছি তো ভাবলাম সামনে বেলা শেষ পার্ক আছে, তো ওখানে এর আগে গিয়েছিলাম, প্রচুর ঠান্ডায় গিয়েছিলাম। আর এই যে এই একটা ওয়েদার পড়েছে, এত গরমেও গেছি, তো আমার দুই টাইমে গিয়ে লস হয়েছে, কারণ অনেক ঠান্ডাতে জায়গাটা একদম খোলামেলা, প্রচুর মানে
ঠান্ডা লাগছিল। আর এখন তো প্রচুর রোদ, পুরো মাথার ওপর সূর্য, প্রচুর গরম লাগছে। আর এই যে এখানে ফালতু ফালতু টাকাটা যাচ্ছিল আমাদের, কারণ এই যে এখানে গাড়ি পার্ক করলো তার জন্য 10 টাকা করে নিল। আর টিকিট তো সাথে আছেই, আর এখানকার টিকিটের দাম তো তোমরা জানোই, পার হেড 30 টাকা করে। আর 5 বছর মানে যাদের বয়স 5 বছরের নিচে তাদের জন্য কোনো টিকিট লাগবে না। আর এইটা হলো আমাদের সেই ফেমাস প্যালাসেস পার্ক, মানে এখনো ট্রেন্ডে মানুষ গা ভাসাচ্ছে এখানে যাচ্ছে। আমি গিয়ে তাই দেখছি যে এই রোদে আর এত গরমেও মানে এখানে এত লোক এসে যে কি করে আছে আমি এটাই ভাবতে পারছি না। হ্যাঁ, এখন সবাই বলবে যে হ্যাঁ তোমরাও তো গিয়েছো। তো আমরা গিয়েছি, কাছাকাছি গিয়েছিলাম, ভাবলাম একটু ঘুরে আসি, দেখে আসি। আর আমার অতটা ইচ্ছা ছিল না, ভাবলাম কিস্তি ঘুরেই যাই, কি আর করবো। তো এই যে এসে আর কিছু করতে পারলাম না, ঘোরাফেরা কিছুই হয়নি। এখানে একটু বসলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, এটাই যে একটু খেলাম নিলাম বসে, তারপরে এই যে বেরিয়ে চলে আসলাম, কিছুই করতে পারলাম। সো এটা হলো আমার পুরো দিনের ব্লগ সেদিনের। বাই দ্য ওয়ে, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।